ছি 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 ছি, এটা আমি কি দেখছি মা? কোকিলাপা, শেষ পর্যন্ত আমার হাজবেন্ডকে নিয়ে তুমি পড়েছো? আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরে ছি 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 ছি, এসব আমার মুখে বলতে ঘৃণা লাগছে। ঈশা, তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। তুই যেটা ভাবছিস সেইটা না। এই চুপ থাক, তোর ওই মুখে আমার সাথে একটা কথা বলবি না। এতদিন তোকে বড় বোন বলে অনেক সম্মান করেছি, আজকে তুই সম্মানের সীমা হারিয়ে ফেলেছিস। আমার হাজবেন্ডের সাথে রং ও নীলা করিস, তাই না? তোর যদি এতই শখ উঠেছে তাহলে তুই বলতেই পারতি মা তোকে একটা বিয়ে দিত। এই জন্যই তো তোর বিয়েটা ভেঙে গিয়েছে, তোকে কেউ বিয়ে করতে চায় না। মা, তোমার মেয়ে এতটা খারাপ, আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, নিজের চোখেরও তো অবিশ্বাস করা যায় না। সেই কোকিলা, আমি কি তোর এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, এই তোর যদি বিয়ের ইচ্ছায় থাকতো তুই আমাকে বলতি, আমি ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিতাম। আর তুই কিনা ছোট বোনের জামাইয়ের সাথে। মা, তুমি চুপ করো, ওকে বলে কোনো লাভ নেই। এই যে ফরাদ, তুমি কিভাবে পারলে আমার বোনের সাথে এরকম খারাপ কাজ করতে? তোমার কি একটাবার লজ্জাও করলো না? আমি এতদিন শুনে এসেছি পুলিশরা নাকি খারাপ হয়, তাদের চরিত্র নাকি খারাপ হয়। এখন তো নিজের চোখেই দেখলাম। নিজের চোখে যদি আজকে না দেখতাম না, তাহলে তোমার এই আসল চেহারাটা বেরিয়ে আসতো না। তিশা, তুমি এবার চুপ করো। তুমি কোনো কিছু না জেনে না বুঝে অযথা বকাঝকা করে যাচ্ছ। আপুকে তুমি এইভাবে কথা বলছো? চুপ করো তুমি। কাকে আপু বলছো? একে তো খারাপ কাজ করেছো, এখন আবার খারাপ অন্যায় করে তিশা, আর একটা কথা বলবে না তুমি। আপুকে আমি কেন জড়িয়ে ধরেছি তুমি শুনতে চাও, জানতে চাও তুমি? তাহলে শোনো। তিশা, আপা, কই তোমরা? এদিকে এসো, খুশির সংবাদ আছে। কি হয়েছে ভাইয়া? আপা, আমি না প্রমোশন পেয়েছি, আমি এসপি হয়েছি। সত্যি? সত্যি তাই। এখন বুঝতে পেরেছো? আরে সেই ছোটবেলা থেকে আমি আমার মা বোন কাউকেই পাইনি, সবাইকে হারিয়েছি। আমি কারোর ভালোবাসা পাইনি জীবনে। আর সেজন্য তোমাকে বিয়ে করার পর আমি ভেবেছিলাম আমি একজন মা পেয়েছি, একজন বোন পেয়েছি। তোমার বোনকে আমি কখনো তোমার বোন ভাবিনি, আমি ভেবেছি আমার নিজের আপন বোন। আর যার কারণে আমি প্রমোশন পেয়েছি বিধায় এসে আমি আপুকে জড়িয়ে ধরেছি। শোনো তিশা, কখনো কারোর বিষয়ে না জেনে না বুঝে অযথা মন্তব্য করবে না। থাক ভাই, তুমি আর ওকে কিছু বললো না। আসলে যে যেটা ভাবে সেইটাই তার কাছে বড় মনে হয়। তিশা, তুই এটা কিভাবে বলতে পারলি? জানিস, আজকে তো স্বামী প্রমোশন ছিল, আর এই কথাটা যখন এসে আমাকে আগে বলল, তখন আমি খুশিতে আত্মহারা হয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম। আরে আমি তো ওকে কখনো আমি আমার বোন জামাই মনে করি না, ওকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, কারণ আমার কোনো ভাই নেই। আর মা, তুমি কিভাবে পারলে তোমার মেয়ের নামে এত বড় একটা কথা বলতে? তুমি তো জানো তোমার মেয়ে কীরকম। আমার কোনো ভাই নেই বলেই আমি ওকে আমার আপন ভাইয়ের মতো জানি, আর ও আমাকে আপন বোনের মতো জানে, কারণ ওর তো কোনো বোন নেই। আর তোমরা সেটা না জেনে না বুঝে ব্যাপারটাকে এত বড় বানিয়ে ফেললে মা। ছি। কোকিলাপা, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আসলে যখন দেখেছি তোমরা দুইজনে একসাথে জড়িয়ে ধরে আছো, তখন আমার মাথাটা ঠিক ছিল না, আমি উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। প্লিজ ফরহাদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না জেনে না বুঝে তোমার চরিত্র নিয়ে অনেক কথা বলছি। প্লিজ ফরহাদ, তুমি আমাকে মাফ করে দাও। জামাই বাবাজি, আমরাও না জানি না অনেক কিছু কইছি। আসলে চোখের দেখার মধ্যে যে অনেক কিছু ভুল থাকে সেটা আগে জানা ছিল না। জামাই বাবাজি, আমগরে মাফ করে দাও। আর আমার মায়াডারে কিছু কইও না। এই বাড়ির থেকে তুমি আমার মায়াডারে তারাইও দিও না। তোমার বাড়িতে আমরা অনেক দিন ধরে আসছি, কিন্তু আমার বোঝার উচিত ছিল যে তুমি কতটা ভালো মানুষ। ঠিক আছে, আমি তোমার কাছে মাফ চাইতেছি। তোমার মা হইলে কি তুমি মাফ করে দিতা না? শোনো তিশা, আর কখনো চোখের দেখায় সব কিছু বিশ্বাস করবে না, অন্তত যাচাই করবে যে বিষয়টা কি হয়েছে। স্যার, আপনি অফিসে যাবেন, আপনার গাড়ি রেডি আছে, চলেন। হ্যাঁ চলো। বোন আমার, প্লিজ আমাকে মাফ করে দে। আসলে আমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। যাই হোক মা, তুমি কোকিলাপুকে বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমার